আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ নতুন একটি হিজরি নিয়ে আলোচনা করব, যেটা তৃতীয় হিজরি নামে পরিচিত। এই হিজরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস হলো উহুদ যুদ্ধ, যেটা আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই তৃতীয় হিজরি প্রথমত যেই যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল। তৃতীয় হিজরি সনে দাসুর ইবনে হারেস মুহারিবি 450 জন সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য যাত্রা শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেওয়ার জন্য অগ্রসর হলে তারা পালিয়ে পাহাড়ে আশ্রয় নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ফিরে এসে নিশ্চিন্তে বৃষ্টিতে ভেজে যাওয়া কাপড় শুকানোর জন্য একটি গাছের নিচে বিছিয়ে দেন এবং নিজেও তার ছায়ায় শুয়ে পড়েন। দাসুর পাহাড় থেকে ঘটনাটি লক্ষ্য করছিল। যখন সে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে শুয়ে আছেন, সে সরাসরি তার কাছে চলে আসে এবং তরবারি তুলে বলো, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? কিন্তু তার প্রতিপক্ষ ছিলেন আল্লাহর প্রিয় রসুল। তিনি ভীত না হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলাই রক্ষা করবেন। দাসুরের গায়ে কম্পন সৃষ্টি হলো এবং তরবারিটি হাত থেকে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি তুলে নিয়ে বললেন, এখন তুমি বলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? দাসুরের নিকট কোনো উত্তর ছিল না, শুধু কেউই না বলার অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই করুণ অবস্থা দেখে দয়ালু হলো, তাকে ক্ষমা করে দিলেন। অর্থাৎ তৃতীয় হিজরিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হলো এটা। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এক ব্যক্তি তরবারি তুলল। তখন তরবারি যে তুলেছে সে বলল যে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলা আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে। কিন্তু পরক্ষণে যখন এই কথা শোনার পরে তরবারি উত্তোলনকারীর হাত কম্পন হতে শুরু করলো এবং সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং তরবারি হাত থেকে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তরবারি নিয়ে বললেন, এখন কে তোমাকে আমার থেকে রক্ষা করবে? তখন সে আর কিছু বলতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন এবং তার থেকে কোনো প্রতিশোধ নিলেন না। এর পরিপ্রেক্ষিতে সে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার পরিবারের কাছে গিয়ে, তার গোত্রের কাছে গিয়ে সে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। এই হিজরি সনে হাফসা এবং জাইনাবের সহিত বিবাহ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা সবাই চিনি, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি সনের শাবান মাসে উম্মুল মুমিনিন হযরত হাফসার সাথে এবং এই বছর অর্থাৎ তৃতীয় বছর রমজান মাসে জাইনাব বিনতে খুজাইমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উহুদ যুদ্ধ। এই উহুদ যুদ্ধ একদিকে যেমন মুসলিম ইতিহাসের জন্য একটি কান্না, অন্যদিকে এই উহুদ যুদ্ধ মুসলিম ইতিহাসের জন্য একটি শিক্ষার বার্তা। চলুন, কেন এই উহুদ যুদ্ধটি ইসলামের জন্য কান্না এবং কেন শিক্ষার বার্তা, এটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে উহুদ যুদ্ধ এর পরিচয়, উহুদের পরিচয় জেনে নিই, তারপরে ইনশাআল্লাহ আমরা উহুদ যুদ্ধের যে ঘটনাগুলো সংক্ষিপ্ত জানার চেষ্টা করব। উহুদ মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে একটি পাহাড়, যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেখানে হযরত হারুন আলাইহিসসালামের কবর বিদ্যমান রয়েছে। এই যুদ্ধ হিজরি 3য় সনের শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল, তবে এর তারিখ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ 7, 8, 9, 10, 11 ইত্যাদি তারিখও বলে থাকে। শাওয়াল মাসের এই তারিখগুলোতে হয়েছিল বলা হয়। এই যুদ্ধটা কেন সংঘটিত করা হয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বদর যুদ্ধে পরাজিত। বদর যুদ্ধে কিভাবে পরাজিত হয়, আল্লাহ তাআলার সাহায্য কিভাবে মুসলমানদের কাছে আসে, এটা নিয়ে আমরা গত দর্শে বিস্তারিত আলোচনা করেছি। বদর যুদ্ধে পরাজিত মুশরিকদের জন্য যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং নিহত আত্মীয়
স্বজনের শোক বিস্তৃত হতে 1 বছর সময় মোটেও যথেষ্ট ছিল না। কিন্তু 1 বছর পর তারা কিছুটা শান্ত হলে তাদের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। ফলে তারা অত্যন্ত নিখুঁত প্রস্তুতি নিয়ে মদিনায় আক্রমণের পরিকল্পনা করে এবং এই লক্ষ্যে 3 সহস্রাধিক যোদ্ধার সুসজ্জিত বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। এই বাহিনীতে 700 বর্ম, 200 তাস, এখানে অশ্বারোহী হবে, 200 তাস হয়ে গিয়েছে, এবং 3000 উট ছিল। তারা 14 জন মহিলা নিয়ে আসছিল। তারা যুদ্ধরত পুরুষদের উত্তেজিত করার জন্য পালায়ন করলে তাদের লজ্জিত করবে। তৎকালীন যুগে যুদ্ধে নারীদেরকে নিয়ে যাওয়া হতো এই কারণে, যাতে করে তারা পিছুপা হলেই তাদেরকে তাদের গোত্রের কথা, তাদের পরিবারের কথা, প্রতিশোধের কথা স্মরণ করিয়ে দেয়, যাতে করে তারা যুদ্ধ থেকে পিছুপা হতে না পারে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হয়ে থাকলেও তখনও মক্কায় অবস্থান করছিলেন, সমুদয় ঘটনা ও এই অবস্থা বিষয়ে তিনি একজন দূতের সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছিয়ে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য 2 জন লোক পাঠান। তারা এসে জানায় যে কুরাইশ বাহিনী মদিনায় উপকণ্ঠে পৌঁছে গেছে। শহরের উপর আক্রমণের আশঙ্কা থাকায় চতুর্দিকে পাহারার ব্যবস্থা করা হয়। ভোরে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শের পর 1000 সাহাবীর এক বাহিনী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে অগ্রসর হন। তবে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার 400 সমমানা মুনাফিকরা পথিমধ্যে ফিরে যায়। ফলে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় 700। সেনাবাহিনী বিন্যাস, অর্থাৎ কিভাবে মুজাহিদদের বিন্যাস করা হয়েছিল এবং অল্প বয়স্ক বাচ্চারাও কিভাবে যুদ্ধের জন্য, জিহাদের জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। মদিনা থেকে বাইরে হওয়ার সময় সেনাবাহিনীর চূড়ান্ত হিসাব নেওয়া হতো। তখন অল্প বয়সী, আমরা এখন বর্তমানে যদি কেউ গভর্নমেন্ট জব করতে চায় বা বিশেষ করে যদি কেউ পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কাজে যুক্ত হতে চায়, তাহলে তাকে তার হাইট, তার ওজন, এই সব কিছু বিবেচনা করা হয়। তৎকালীন যুগে জিহাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো বিবেচনা করা হতো। কিশোরদের মধ্যে জিহাদের প্রবল স্পৃহা ছিল। রাফে ইবনে খাদিজ যখন তার বয়স কম বলে ফিরে যেতে বলা হয়, তখন তিনি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে যান যেন তাকে বড় দেখতে পায় এবং তাকে জিহাদে নেওয়া হয়। তখন সামুরা ইবনে জুনদুব, যিনি রাফে ইবনে খাদিজের সমবয়সী ছিলেন, তিনি বলেন, আমি তো রাফেকে কুস্তিতে হারাতে পারি। যদি তাকে জিহাদে নেওয়া হয় তবে আমাকে আগে নেওয়া উচিত। দুজনের কুস্তি করতে দেওয়া হয়, যেখানে সামুরা রাফেকে হারিয়ে দেন এবং তাকেও জিহাদে নেওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে যে ইসলাম কখনো তরবারির জোরে ছড়ায়নি, বরং এই মুসলিম কিশোরদের আত্মত্যাগ ও ত্যাগের মহিমা তার বিস্তার ঘটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পরিকল্পনার জন্য পাহাড়ের পিছন দিকে 50 জন তীরন্দাজ পাহাড়ে পহরা দেওয়ার জন্য নিযুক্ত ছিলেন এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে মুসলমানরা জয়ী হোক বা পরাজিত হোক, তোমরা কখনো যুদ্ধের স্থান ত্যাগ করবে না। বদর যুদ্ধে মুসলমানদের দুঃখের একটি বিষয় হলো, এই 50 জন তীরন্দাজ বাহিনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় দিয়েছিল যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এই পয়েন্টের কারণে মুসলমানরা উহুদ যুদ্ধে পরাজয় বরণ করে। একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হয়েছিলেন এবং তার মধ্যে জিহাদের স্পিরিয়া, পাশাপাশি দলনেতা হওয়ার যত শর্ত সারাই ছিল তার মধ্যে সবগুলোই পাওয়া যাচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন বাহিনীর একটি দল গঠন করে তাকে দল নেতা নিযুক্ত করে দেন এবং পাহাড়ের পিছনে অবস্থান করতে দেন। আমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হননি, তো সবাই চিনি। তিনি মক্কার মানুষদের সাথে, মক্কার কাফেরদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসেন। তো তিনি মূল যোদ্ধাদের সাথে যুদ্ধ না করে তিনি পাহাড় ঘুরে পিছন থেকে আক্রমণ করার জন্য
তার সাথে কিছু কাফের নিয়ে আসেন। তো প্রতিমধ্যে ওই যে কাফের পাহাড়ের পিছনে যে 50 জনকে নিযুক্ত করা হয়েছিল, তারা করেছে কি, তারা যখন দেখলো মুসলমানদের বিজয় দ্বারপ্রান্ত, তখন তারা গনিমত নেওয়ার জন্য সেখান থেকে চলে আসে। আর এই মধ্যে দিয়েই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করেন। প্রথমে ওই 50 জন মুসলমানের মধ্যে মনে হয় 10 থেকে 11 জন ছিলেন, তাদের সবাইকে হত্যা করে এবং পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করে, যার ফলে দেখা যায় যে এমন মুসলমানরাই মুসলমানকে হত্যা করতেছে এবং পরিশেষে মুসলমানদের একটা পরাজয় সামনে আসে। মুসলমানদের যে দলনেতা ছিলেন 50 জন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে সতর্ক করেছেন যে তোমরা কেউ এই স্থান ত্যাগ করো না। কিন্তু পরিশেষে দেখা গেল যে তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য তারা সেই স্থান ত্যাগ করে এবং সবাই শাহাদাতের অমীয় সুধা পান করেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। তার শহীদ হওয়ার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুজব ছড়িয়ে পড়ে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খুবই দেখতে, শুনতে, চেহারায়, শারীরিক গঠনে সব দিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তিনি ছিলেন, অর্থাৎ তার দৈহিক চেহারা, তার শারীরিক গঠন এবং তার চালচলন সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ছিল। তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেন, তখন তার এই কথা মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তখন মুসলমানরা তাদের যেই শৌর্য ছিল, সাহসিকতা ছিল, তাদের এই সাহসিকতা তারা হারিয়ে ফেলেন। তো একটা সময় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান এবং দেখতে পেয়েই তিনি বলতে থাকেন যে মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন। এই খবর শোনা মাত্রই সাহাবায়ে কেরামদের মধ্যে নতুন করে স্পৃহা জাগ্রত হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবাই ছুটে যান, কিন্তু ঠিক তখনই কাফেররা চতুর্দিক থেকে হামলা শুরু করে। এই জন্যই কারণ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আরও কিছু কাফেরদেরকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করতে চলে আসেন, তাদের বাহিনী ওই মুসলমানদের বাহিনীর সাথে মিলে যায়, পিছন দিক থেকে আক্রমণ করতে শুরু করে। তো এই জিহাদে অর্থাৎ উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিলেন যে যখন এই অবস্থা দেখতে পেলেন যে কে আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এই কথা শুনে জিয়াদ ইবনে সাকান 4 জন সাহাবী সহ এগিয়ে এসে প্রবল লড়াই শুরু করেন। তারা সবাই প্রাণপণ যুদ্ধ করে শহীদ হন। হযরত জিয়াদ মাটিতে লুটে পড়ে যান এবং তার দেহে কিছুটা প্রাণ স্পন্দন ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিকটে নিয়ে আসো, অর্থাৎ তাকে আমার নিকট নিয়ে আসো। লোকেরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে নিয়ে আসেন এবং সেই অবস্থাতে তিনি শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার নুরানি চেহারা আঘাতপ্রাপ্ত হয়। আঘাতটাও তার চেহারায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় আঘাত করার ক্ষেত্রে নিষেধ করেছেন যে তোমরা গোলাম হোক, বাদী হোক, কাউকে চেহারায় আঘাত করবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, যখনই কাউকে শাসন করবেন কিংবা তাকে প্রতিশোধ নিতে যাবেন, তখন কখনোই তার চেহারায় আঘাত করবেন না। কুরাইশদের বিখ্যাত বীর আব্দুল্লাহ ইবনে কামিয়া যুদ্ধক্ষেত্রের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চেহারায় তরবারি আঘাত করে। এই আঘাতের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থান, অর্থাৎ শিরস্থান বলা হয় মাথার উপরে যেই টুপিটা পরা হয় এটাকে শিরস্থান বলা হয়। শিরস্থানের 2টি কড়া তার পবিত্র চেহারার ভিতরে প্রবেশ করে এবং তার একটি দাঁত শহীদ হয়, অর্থাৎ একটি দাঁত পড়ে যায় এবং 2টি কড়া গালের মধ্যে প্রবেশ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরস্থানের কড়াটি বের করার জন্য এগিয়ে যেতে চাইলে আবু উবাইদা ইবনুল জাররাহ কসম করে বললেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই খিদমতটি আমাকে করবার সুযোগ দিন। এরপর তিনি নিজে প্রথম কড়াটি বের করতে গিয়ে হাতের পরিবর্তে মুখ দিয়ে শক্তভাবে টান দিলেন, যার ফলে একটি কড়া বের হয়ে এলো, কিন্তু তার একটি দাঁতও ভেঙে গেল।
এরপর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় দ্বিতীয় কড়াটি বের করার চেষ্টা করলে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কসম করে বললেন, আমিই করব। আর এইভাবে তার দ্বিতীয় কড়াটি বের করতে গিয়ে আবারও তার একটি দাঁত ভেঙে ফেলেন। অর্থাৎ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস খুবই বীরত্বের ইতিহাস, কারণ তিনি পারস্য বিজয় করার ক্ষেত্রে অন্যতম একজন সৈনিক ছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় গেঁথে যাওয়া দুটি কড়া বের করতে গিয়ে নিজেই তার দুটি দাঁতকে শহীদ করে দেন। কাফেররা মুসলমানদের জন্য কিছু গর্ত খনন করেন, এরকম একটি গর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়ে যান। এই উহুদের ইতিহাস খুবই করুণ ইতিহাস, কারণ এই ইতিহাসে প্রতিটি পদক্ষেপে মুসলমানদের জন্য কষ্টের বার্তা দেয়। একদিকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, অন্যদিকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, যিনি আমার কাছে সবচেয়ে প্রিয় একজন সাহাবী ছিলেন। এবং হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দাঁত শহীদ হলো, এবং মুসলমানরা তাদের যে আমানত ছিল এই আমানতের রক্ষা করতে পারল না। সাহাবীদের আত্মোৎসর্গ, এই পরিস্থিতি দেখে সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে রক্ষা করতে এগিয়ে এলেন। তারা নিজেদের জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তীর ও তরবারির আঘাত সহ্য করছিলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুঁকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গর্তের মধ্যে পড়ে গেলেন, যেখানে থেকে তীর আসছিল তার পিঠ আঘাত হানছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর দিয়ে তীর ও তরবারির আঘাত সহ্য করছিলেন, যার ফলে তার একটি হাত কেটে পড়ে যায়। পরবর্তীতে যুদ্ধ শেষে গণনা করা দেখা যায় তার দেহ 70টির বেশি আঘাতের চিহ্ন ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটি ঢালের সাহায্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে যুদ্ধক্ষেত্রে দেখতেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মাথা উঠাবেন না, শত্রুদের নিক্ষিপ্ত তীর যেন আপনার উপর না পড়ে, আপনার জন্য আমার জীবনেই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরও তিনি তার কাফেরদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করলেন, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার রব, আপনি আমার গোত্রকে ক্ষমা করে দেন, কারণ তারা জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল মুখমণ্ডল থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল, কিন্তু তিনি কোনো কাপড় দিয়ে রক্ত মুছছিলেন। যদি এই রক্তের একটি ফোঁটা মাটিতে পড়ে তাহলে সকলের উপর আল্লাহর আযাব নেমে আসত। এই যুদ্ধে কাফেরদের 22 বা 23 জন নিহত হয়েছিল, মুসলমানদের 70 জন শাহাদাত বরণ করেছে। মুসলমানদের কাছে খুবই কান্নার এবং বেদনার একটি জিহাদ হলো উহুদ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা পরাজিত বরণ করে দুটি কারণে। একটি কারণ হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 50 জন মানুষের প্রতিনিধি নিযুক্ত করে যে স্থানতে রাখা হয়েছিল, এই স্থান থেকে মুসলমানদের চলে আসা গনিমতের মাল সংগ্রহ করার জন্য, এটা হলো সবচেয়ে বড় কারণ, এবং এই কারণেই মুসলমানরা উহুদ যুদ্ধে পরাজয় বরণ করেন। চতুর্থ হিজরিতে কী কী ঘটনা ঘটেছিল? চতুর্থ হিজরিতে এই বছর সফর মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবাকে ইসলামের প্রচারের জন্য নজদবাসীদের কাছে পাঠান। তাদের মধ্যে বড় বড় আলেম সাহাবিও ছিলেন। তারা সেখানে পৌঁছানোর পর আমির, রাল, জাকওয়ান, উসাইয়া প্রভৃতি গোত্র তাদের মোকাবেলা করতে উদ্যত হয়। শেষ পর্যন্ত যুদ্ধ ঘটে এবং ঘটনাক্রমে সকল সাহাবী শাহাদাত বরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা খুবই দুঃখজনকভাবে গ্রহণ করলেন এবং অনেক দিন পর্যন্ত ফজরের নামাজে ঘাতকদের জন্য দোয়া করেন। এই বছর শাওয়াল মাসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কুরাইশ ইহুদি ঐক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করেন, তখন মদিনার ইহুদিদের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদন করেন। তিনি সর্বদা ওই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু ইহুদিরা মদিনার বিত্তবান ও শীর্ষস্থানীয় নাগরিক ছিল, তাই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইসলামের ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধি দেখেও তাদের মধ্যে প্রবল হিংসা ও ক্ষোভ সৃষ্টি হতে থাকে। এর ফলস্বরূপ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়ে। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ে ইহুদিদের হিংসা আরও বৃদ্ধি পায়, ফলে তারা প্রকাশ্যে চুক্তি লঙ্ঘন করতে শুরু করে। আমরা প্রথমে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন ইহুদিদের সাথে কিছু চুক্তি করেন। তো হিজরি বছরের ৩য় বছর থেকে তারা তাদের এই চুক্তিগুলো ভঙ্গ করতে শুরু করে। তার মধ্যে অন্যতম ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ যুদ্ধ করে তাহলে তারাও জিহাদে অংশগ্রহণ করবে এবং তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে। কিন্তু তারা সেই কুরাইশদের সাথে চুক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বিতাড়িত করার জন্য চুক্তি করছিলেন। তৃতীয় হিজরি সনে বনু কাইনুকা গোত্র যুদ্ধ ঘোষণা করে। এরপর বনু নাজির গোত্র বিদ্রোহ শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি নেন। শেষে তারা নিজেদের দুর্গ আত্মগোপন করে এবং কিছুদিন পর মদিনাবাসীকে নিষ্কাশিত করে বনু কাইনুকা সিরিয়া এবং বনু নাজির খাইবার ও অন্যান্য অঞ্চলে চলে যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়বী সাহায্যে এই দুটি ইহুদি গোত্রকে বনু কাইনুকা এবং বনু নাজিরকে মদিনা থেকে বিতাড়িত করে। বনু নাজির খাইবারে চলে যায় এবং মদিনা বনু কাইনুকা সিরিয়ায় চলে যায় এবং বনু নাজির খাইবার চলে যায় এবং এই খাইবারে গিয়েও বনু নাজির মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তো আপনারা দেখবেন যে ফিলিস্তিনদের মধ্যে একটা স্লোগান শোনা যায়, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। এই খাইবারের ইতিহাস ছিল মুসলমানদের জন্য একটা সফলতার ইতিহাস, কারণ এই খাইবার যুদ্ধেই মুসলমানরা ইহুদিদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে, এমনভাবে পরাজিত করে যে তারা সেখান থেকে আর মদিনায় মাথা চারা দিয়ে উঠতে পারে না। তো এই ইহুদিদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিন মুসলমানদের কণ্ঠে এই স্লোগান উচ্চারিত হয়, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, অর্থাৎ হে ইহুদিরা শুনে রাখো খাইবারের ইতিহাস, জেনে নাও খাইবারের ইতিহাস। আচ্ছা, আমরা সামনে যাই। এদিকে মক্কার কুরাইশগণ মদিনায় ইহুদি ও মুনাফিকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকে। তারা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানি দেয়নি, বরং তাদের উপর চাপ সৃষ্টি করে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বহিষ্কার না করে তাহলে মক্কা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থাৎ মদিনায় যারা আছে, যে সকল ইহুদিরা আছে এবং যে সকল মুনাফিকরা আছে, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে না দেয় তাহলে মক্কাবাসীরা মদিনার উপর আক্রমণ করবে। এই কারণগুলো কুরাইশ মদিনার ইহুদি মুনাফিকদের মধ্যে ঐক্য সৃষ্টি করলো এবং এই সুযোগে তারা সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এর ফলে ৫ম হিজরি সনের ১০ মুহররম জাতুর রিকা যুদ্ধে এবং হিজরি ৫ম সনের রবিউল আউয়াল মাসে দৌমাতুল জান্দাল যুদ্ধে তাদের ষড়যন্ত্র প্রকাশ পায়। এছাড়া হিজরি ৫ম সনের শাবান মাসে গজওয়ায়ে বনু মুস্তালিক যুদ্ধ ছিল এই ষড়যন্ত্রের আরেকটি ধাপ। এই ষড়যন্ত্রগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং চরম পরিণতির দিকে এগিয়ে যায় এবং এই ইহুদি এবং মক্কার কাফেরদের ঐক্য একটা সময় গজওয়ায়ে আহজাব বা খন্দক যুদ্ধের দিকে ঠেলে দেয়। খন্দক যুদ্ধ বা আহজাব যুদ্ধ, যেটা ৫ম হিজরি সনের জিলকাদ মাসে সংঘটিত হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। এই যুদ্ধকে কেন গজওয়ায়ে আহজাব বলা হয়? কারণ এই যুদ্ধে মক্কার বিভিন্ন গোত্র অংশগ্রহণ করেছিল, পাশাপাশি ইহুদিদের বনু কাইনুকা এবং বনু নাজির গোত্র এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই জন্য যেহেতু অনেক দল এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, যার ফলে এই যুদ্ধকে গজওয়ায়ে আহজাব বলা হয়। খন্দকের যুদ্ধ কেন বলা হয়? মুসলমানদের দিকে লক্ষ্য করে এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়, কারণ এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে মদিনার চারপাশে প্রায় বিশাল বিশাল পরীক্ষা খনন করেন, যাতে করে কাফেররা ওই পরীক্ষার মধ্যে পড়ে যায়। এই জন্য এই যুদ্ধকে খন্দক বলা হয়। খন্দক শব্দের শাব্দিক অর্থ হলো পরীক্ষা বা
যেটাকে আমরা সহজ ভাষায় ছোট থালা বলে থাকি বা কুয়া বলে থাকি। হিজরি ৫ম সনে জিলকাদ মাসে কাফেরদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এবং ১০,০০০ একটি সশস্ত্র বাহিনী মুসলমানদের মদিনা থেকে চিরতরে উৎখাত করার উদ্দেশ্যে অগ্রসর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে সমস্ত সাহাবাদের ডাকেন এবং পরামর্শ দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দেন যে পশ্চাৎ দেশে যুদ্ধ করা সমাচীন হবে না, বরং মদিনা যে দিক দিয়ে শত্রু প্রবেশ করতে পারে সেই দিক দিয়ে পরীক্ষা খনন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সাহাবাকে নিয়ে পরীক্ষা খননে প্রস্তুত হন। মাত্র ৬ দিনের মধ্যে অর্থাৎ পরীক্ষা খনন করেন। ৬ দিনের মধ্যে ১০ হাত ৫ গজ গভীর পরীক্ষা খনন সম্পন্ন করেন। পরীক্ষা খননে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব অংশগ্রহণ ছিল এবং তার এক শক্তিশালী আঘাতে একটি কঠিন শিলাখণ্ড ভেঙে ফেলা হয়, যার ফলে খন্দক প্রস্তুত হয়। আমি আপনাদেরকে ঘটনাটি একটু বলি। পরীক্ষা খনন করতে করতে দেখা গেল যে যেহেতু মরুভূমি অঞ্চল, অনেক বড় বড় পাথর এই সামনে চলে আসে পরীক্ষা খনন করতে গিয়ে। তো সাহাবায়ে কেরাম অনেক দিন ধরে ক্ষুধায় রয়েছেন এবং তারাও এটা ভাঙতে পারতেছেন না। তো একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে বলেন যে এই কাহিনী, বিশাল বড় একটা পাহাড় আমাদের এই পরীক্ষা খনন করতে বাধা সৃষ্টি করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরীক্ষার কাছে যান, গিয়ে তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আঘাত করেন। পরক্ষণে ওই পাথরটি টুকরো টুকরো হয়ে যায়। অবরোধের কারণে মদিনার মধ্যে খাদ্য সংকট দেখা দেয় এবং সাহাবাদেরকে ৩ দিন পর্যন্ত অনাহারে থাকতে হয়। একদিন ক্ষুধার কষ্টে সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে গিয়ে নিজেদের পেট খোলেন এবং সেখানে পাথর বাঁধা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার পেট খোলেন এবং সেখানে 2টি পাথর বাঁধা ছিল। এদিকে অবরোধকারীরা পরীক্ষা আক্রমণ করতে না পারায় তীর ও পাথর বর্ষণ করে এবং উভয় পক্ষের মধ্যে তীরের বিনিময় চলতে থাকে। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজও কাজা হয়ে যায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও নামাজ কাজা হয়েছে। কাফেরদের উপর প্রবল বায়ু প্রবাহ এবং আল্লাহর সাহায্য। একটা সময় কাফেররা যেহেতু মদিনায় প্রবেশ করতে না পারে এবং আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেন এভাবে যে যেহেতু কাফেররা মদিনায় আক্রমণ করতে পারে না এবং পরীক্ষাও অতিক্রম করতে পারে না, তখন তাদের মধ্যে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হয়, নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় যে এটা পারলাম না, চলো আমরা চলে যাই। একদম বলতেছে না আমরা চলে যাব না, আমরা এখানেই থাকবো। তো এই কাফেরদের মধ্যে বিভিন্ন মত সামনে চলে আসে এবং এই পরিস্থিতিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেন প্রবল বায়ুর মাধ্যমে। তো প্রবল ঝড় তাদের যেই ডেস্কি ছিল, খাবারের পাতিল ছিল, এই সবগুলো উলটপালট করে দেয় এবং তাদের যে তাঁবু ছিল এই তাঁবুগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং যার ফলে তারা মদিনায় থেকে বা খন্দকের স্থান থেকে তারা পিছু হটতে শুরু করে। তো এই সময় নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন এক কৌশল অবলম্বন করেন যার ফলে কাফেরদের বাহিনীর মধ্যে বিভেদ এবং ভাঙন সৃষ্টি হয়, যার ফলে কাফের বাহিনী পরাজয়ের পথ বেছে নিল এবং ময়দান পরিষ্কার হয়ে গেল এবং তারাই এই ময়দান থেকে চলে যায়। এই বছর হজ ফরজ হয়েছিল। কেউ কেউ বলেন ৫ম হিজরিতে হজ ফরজ হয়েছিল, আবার কেউ কেউ বলেন যে ৯ম হিজরিতে ফরজ হয়েছিল। এই ক্ষেত্রে সমন্বয় এভাবে করা হয়, ৫ম হিজরিতে হজ ফরজ হয়, তবে আদায়ের যে ফরজিয়াত রয়েছে এটা ৯ম হিজরিতে আসে। যদিও এই নির্দিষ্ট দিন তারিখ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। জামাদিল উলা মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি আব্দুল্লাহ ইবনে ওসমান হযরত রুকাইয়ার পুত্র পরলোক গমন করেন। শাওয়াল মাসের শেষের দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননে ইন্তেকাল করেন। আচ্ছা, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বারা উদ্দেশ্য হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আয়েশা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আয়েশা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইন্তেকাল করে।
ও আচ্ছা, সরি, এখানে ভুল হয়েছে। সেটা হলো প্রথমে আব্দুল্লাহ ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, দৌহিত্র বলা হয়। রুকাইয়ার পুত্র ইন্তেকাল করেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যেই জননী ছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, তিনি ইন্তেকাল করেন। জিলকদ মাসে হযরত জয়নাব বিনতে জাহাজের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিণয় বন্ধনে আবদ্ধ হন। এই বছরে মদিনায় একটি ভূমিকম্প ও চন্দ্রগ্রহণ ঘটে। ষষ্ঠ হিজরি। ষষ্ঠ হিজরি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাস, কারণ এই বছরেই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ইতিহাসে সংযুক্ত হয়। হুদায়বিয়া সন্ধি, বাইয়াতে রেদওয়ান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হুদায়বিয়া সন্ধি, যার ফলে ইসলাম প্রচারের বিষয়টি আরব থেকে আশেপাশে যত অঞ্চল ছিল সবগুলোতে ছড়িয়ে পড়ে। এই পুরো বিষয়গুলো আমরা একটু ইনশাআল্লাহ দেখি সহজ ভাষায় বলা যায় কিনা। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দর্সে ষষ্ঠ হিজরি থেকে আমাদের ক্লাসটি শুরু করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের উপস্থিতি থেকে কবুল করুন। অনেকক্ষণ পর্যন্ত আপনারা উপস্থিত ছিলেন। আশা করি আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পেয়েছেন। সিরাত বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্ন কবে পাবো, কীভাবে পাবো? প্রথম সেমিস্টারের মতো উত্তরগুলো দিলে ভালো হতো। আমরা আমাদের দ্বিতীয় সেমিস্টার আলহামদুলিল্লাহ প্রশ্ন অলরেডি করা হয়ে গেছে এবং উত্তরও আছে, কিন্তু আগের মতো যেভাবে দেওয়া হতো 4টা অপশন সহকারে, এখন এই দায়িত্বটা যিনি ছিলেন আমেন আক্তার, উনি আমাদের সাথে আর নেই, উনি একটু ব্যস্ত আছেন। তো আপনাদের মধ্যে থেকে কেউ যদি লিওয়াজহিল্লা কোনো পারিশ্রমিক ছাড়াই এই কাজটি করতে চান, যেহেতু আমাদের একটি ফ্রি কোর্স, আমরা তাকে অবশ্যই সম্মানই দিব, তার জন্য হাদিয়া থাকবে। আপনারা চাইলে এই কাজটি নিতে পারেন, আমরা আপনাকে শিখিয়ে দিব কীভাবে প্রশ্নগুলো দিতে হয়। এতে করে আপনাদের সিরাতের জানাটাও হবে এবং আমরা আমাদের তৃতীয় সেমিস্টার শেষ হলে আমরা আমাদের এই প্রশ্নগুলো উত্তর সহকারে আপনাদের কাছে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, যাতে করে সহজে আপনারা আপনাদের এই পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন।